ওয়েলকাম টু এলএসএইচ টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএইচ টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 4-এর স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ডিএসসিসি 5-এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন, অর্থাৎ সেই প্রশ্নের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি, অবশ্যই চেক আউট করে নাও। এবং সাজেশান ধরে ধরে কিন্তু আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ লং কোশ্চেনের অ্যান্সারও এবার ভিডিওর মাধ্যমে পোস্ট করতে থাকবো। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমি তোমাদের CC5, CC6 এবং তোমাদের অন্যান্য যে পেপারগুলো রয়েছে সেই পেপারের সিলেবাসও পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সিলেবাসও চেক আউট করে নাও। সিলেবাস ধরে ধরে কিন্তু তোমরা অবশ্যই পড়াশোনা স্টার্ট করে দাও। এবং যারা নতুন এসেছে অবশ্যই এই চ্যানেলটি ফলো করে রাখো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 5 মার্কসের প্রশ্ন আমি কিন্তু সাজেশানে দিয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। বিভিন্ন সেমিস্টারে প্রশ্নটা তোমাদের এক্সামে এসে থাকে। এছাড়া দিয়ে প্রশ্ন দিয়েছি নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, তাই আমি তোমাদের দিয়েও প্রশ্নটা দিয়ে রেখেছি। এবার আমি উত্তরটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গোটা ভারতের একটি গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ভারতীয় উপমহাদেশে জ্ঞান ও বিদ্যার যে দীপ্তিময় পরম্পরা ছিল, তার এক উজ্জ্বল প্রতীক ছিল এই বিশ্ববিদ্যালয়। এটি কেবলমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং জ্ঞানচর্চার এক বিশাল পীঠস্থান ছিল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত তথা এশিয়ার নানা প্রান্ত থেকে আগত জ্ঞানান্বেষীদের আকৃষ্ট করেছিল। এটি ছিল সেই যুগে জ্ঞান, যুক্তি ও দার্শনিক অনুসন্ধানের কেন্দ্র, যেখানে ধর্মীয় সহনশীলতার পরিবেশে বিবিধ বিষয়ে গভীর আলোচনা হতো। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দ্বিতীয় প্যারাটি দেখো কি রয়েছে। নালন্দা শব্দটির অর্থ হলো জ্ঞান বা জানার আগ্রহ। ইতিহাস অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন গুপ্ত সম্রাট কুমারগুপ্ত। 427 খ্রিস্টাব্দ নাগাদ তিনি বিহারের বর্তমান নালন্দা জেলায় এই শিক্ষাকেন্দ্রের সূচনা করেন। বিশ্ববিদ্যালয়টি ছিল অবৈতনিক আবাসিক পদ্ধতির। শিক্ষার্থীদের থাকা খাওয়া থেকে পড়াশোনা সবই সম্পূর্ণ বিনামূল্যে হতো, যার খরচ বহন করত রাজদরবার। নালন্দা একাধারে একটি মঠ, বিদ্যালয় ও গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করত। এখানে প্রবেশের জন্য কঠিন ভর্তি পরীক্ষা থাকত, যাতে পাস করতে পারলে কেবলমাত্র কেউ শিক্ষার্থী হতে পারত। শিক্ষার গুণগত মান এবং শৃঙ্খলা এতটাই উন্নত ছিল যে শিক্ষার্থীদের অন্তত 7 থেকে 8 বছর পর্যন্ত নিয়মিত পাঠ গ্রহণ করতে হতো। দুটি প্যারা বলে দিলাম। তৃতীয় প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও এই পেপারে, তাহলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কটি দিয়ে রেখেছি। তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আমাকে মেসেজ করো, তাহলে আমি সরাসরি পিডিএফটি শেয়ার করে দেবো, ঠিক আছে। পরবর্তী প্যারায় দেখো এবার কি রয়েছে। নালন্দায় অন্তত 15টি বিষয়ে পাঠদান করা হতো, যার মধ্যে অন্যতম ছিল বেদ, বৌদ্ধ দর্শন, ন্যায়শাস্ত্র, ভাষাতত্ত্ব, আয়ুর্বেদ, জ্যোতির্বিজ্ঞান, গণিত, রসায়ন ও পদার্থবিদ্যা। এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ধর্মীয় চর্চার ক্ষেত্র ছিল না, বরং একটি সার্বিক জ্ঞান বিষয়ক কেন্দ্র ছিল, যেখানে বিজ্ঞান, সাহিত্য ও চিকিৎসাবিদ্যা নিয়েও পাঠদান হতো। বিশ্ববিদ্যালয় একটি গর্বের জিনিস ছিল তার সমস্ত গ্রন্থাগার, যার নাম ছিল রত্নরঞ্জক, রত্নদধি ও রত্নসাগর। এই গ্রন্থাগারে বহু পুঁথি, সূত্রগ্রন্থ ও মূল বৌদ্ধ ধর্মীয় ও দার্শনিক পাঠ থাকত, যা শিক্ষার্থী ও গবেষকদের জন্য অমূল্য সম্পদ ছিল। চীনদেশীয় পরিব্রাজক হিউয়েন সাং প্রায় 15 বছর ধরে এখানে অধ্যয়ন ও গবেষণা করেছিলেন। তিনি তার বিবরণীতে উল্লেখ করেছেন যে নালন্দা ছিল এক উচ্চমানের আন্তর্জাতিক বিদ্যাপীঠ। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের যে আমি 5 মার্কসের অ্যান্সারগুলি শেয়ার করি, মোটামুটি তোমাদের 250 শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করতে বলা হয়, ঠিক আছে। আমি তোমাদের যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা পরিপূর্ণ অ্যান্সারটি লিখে আসতে পারো, ঠিক আছে। তাই তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে তোমাদের সুবিধা অনুযায়ী পড়ে নিতে পারো। তারপর দেখো কী রয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র। চীন, তিব্বত, কোরিয়া, জাভা, সুমাত্রা, শ্রীলঙ্কা, এমনকি মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকেও ছাত্ররা এখানে পড়তে আসতেন। হিউয়েন সাংয়ের বিবরণ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্র পড়াশোনা করতেন এবং শিক্ষকের সংখ্যা ছিল 1,500-এরও বেশি। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন যুগ প্রসিদ্ধ পণ্ডিতগণ। সেই সময়
নালন্দার অধ্যক্ষ ছিলেন বাংলার শ্রেষ্ঠ বৌদ্ধ দার্শনিক পণ্ডিত শীলভদ্র, যিনি হিউয়েন স্যাংয়ের অন্যতম গুরু হিসেবে খ্যাত। শিক্ষক ও ছাত্রদের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। শিক্ষার্থীরা শ্রদ্ধাভরে তাদের শিক্ষকদের কাছ থেকে পাঠ গ্রহণ করত এবং এক আন্তরিক শৃঙ্খলা বজায় রাখত। পরবর্তী বেলা দেখো কী রয়েছে। পাল বংশের রাজাদের শাসনামলে, বিশেষত রাজা দেবপালের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অভূতপূর্ব বিকাশ ঘটে। ইতিহাসে উল্লেখযোগ্য সুমাত্রার শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্রদেব দেবপালের অনুমতি নিয়ে নালন্দায় একটি বিশাল বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে নালন্দার খ্যাতি শুধুমাত্র ভারতবর্ষে নয়, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যেও ছড়িয়ে পড়েছিল। দেবপালের পৃষ্ঠপোষকতায় নালন্দা কেবলমাত্র বৌদ্ধ ধর্মের কেন্দ্র নয়, বরং সংস্কৃতি ও আন্তর্জাতিক মৈত্রীর এক সেতুবন্ধন হিসেবে কাজ করেছিল। এইভাবে নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে, শিক্ষার ইতিহাসে এক মহান অধ্যায়। 1000 বছর আগে গড়ে ওঠা এই জ্ঞানপীঠের বিস্ময়কর পরিসর এবং আন্তর্জাতিক অবদান আজও শিক্ষাবিদদের বিস্মিত করে। যদিও পরবর্তীকালে বখতিয়ার খলজির আক্রমণে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায়, তবুও এর গৌরবগাথা চিরস্মরণীয়। আজকের দিনেও নালন্দার ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান ও আলোচনা ও যুক্তিচর্চা প্রাচীন ভারতের ভিত্তি ছিল। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতা দেখে নোট ডাউন করে নাও। মোটামুটি তোমাদের 5 থেকে 6টি প্যারা লিখলেই অ্যান্সারটি পরিপূর্ণ হয়। আমি কিন্তু একটু বড় করেই দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা পরিপূর্ণ লিখে আসতে পারো। ঠিক আছে, আমি কিন্তু তথ্যবহুলভাবে অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে কিন্তু তোমরা ছোট করে নিতে পারো, কিংবা তোমাদের সুবিধা অনুযায়ী পড়ে নিতে পারো। তাহলে আর বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।